आचार्याय प्रियं धर्मारित्य प्रजातं ब्रह्म व्यवच्छेषि सत्यान्न प्रमोदितव्या धर्मान्न प्रमोदितव्या कुशलान्न प्रमोदितव्या देवोत्पत्तिकार्यान्न प्रमोदितव्या मातृदेवो भव पितृदेवो भव आचार्यदेवो भव यानि अनवद्यानि कर्माणि तानि क्षिपितव्यानि न इतराणि एकेश सुपुंस ब्राह्मणः तया शनेन प्रशसितव्या श्रद्धया देयम् अश्रद्धया देयम् गिरियादेयम् भियादेयम् संविदादेयम् अथ यदि ते कर्म विचिकित्सा वा वित्त विचिकित्सा वशे ये तत्र संवसिन युक्ता अयुक्ता अलुक्षा धर्मकामासु ये तथा ते वर्तनं एषो आदेशो एषो उपदेशो एतद्वेदं शासनम् एवं भाष्यम् एवं चतुर्भाष्यम् ओम शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु। यथाज्ञायिक शक्ति रामकृष्ण स्थिता हृदा सर्वविद्या स्वरूपांगा शारदां प्रणमामि। आशा और श्रद्धा संगठन কর্তৃক আয়োজিত আজকের এই ভক্ত সম্মেলনে প্রধান আকর্ষণ বা মধ্যমণি হিসেবে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী যোগেশানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ কুটির আলমোড়া এবং স্নেহভাজন সন্ন্যাসী স্বামী আত্মপূর্ণানন্দ অমৃত পূর্ণানন্দ এবং অত্র সংগঠনের সদস্যবৃন্দ, উপস্থিত মাতৃমণ্ডলী ও ভক্তমণ্ডলী সকলকে আমি শ্রেণীমতো প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে আমরা বেলুড়মঠে এসেছি আমাদের গ্রেট কনফারেন্সে যোগদানের জন্য। পূজনীয় মহারাজ আমাকে স্নেহ করেন, আমি 5 মাস আগে ওনার আহ্বানে আলমোড়া গিয়েছিলাম। সেখানে একটা রিট্রিট প্রোগ্রামে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম। তার আগে 2023 সালে আমার কিছু শারীরিক প্রবলেমের জন্য তীর্থ হয়নি। আগে অনেক রিলিফ কাজের সঙ্গে যুক্ত ছিলাম এবং এই 1992 সালে প্রথম আমি দায়িত্ব নিয়ে হবিগঞ্জে যাই। সে হবিগঞ্জের নতুন মন্দির, ছাত্রাবাস, অনেকগুলি কাজ হয়েছে। তখনও আর কোথাও বের হওয়ার সুযোগ নেই। নতুন আশ্রম নেওয়া হলে চট্টগ্রাম বেলুড়মঠে অধিগ্রহণ করলেন 2002 সালের ডিসেম্বরে। সেখানে আবার মন্দির, আবার অনেকগুলি মানে এই যে আমাদের নির্মাণ কাজে যুক্ত হতে হলো। তারপরে আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি, মাঝে মাঝে রাজনৈতিক গণ্ডগোল, তার মধ্যে করোনার জন্য বিবৎসর আর ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের হয়ে উঠেনি। আমার তো মহারাজ কৃপা করে 2023 সালে আরও কিছু ভক্ত আমাদের সঙ্গে এসেছেন। তারা কয়েকজন, ওনারা দিল্লি থেকে, বাংলাদেশ থেকে। মহারাজ অনেকদিন আমাদের ঢাকায় তিনি অধ্যক্ষ ছিলেন। বাংলাদেশের অনেকের সঙ্গে তার সম্পৃক্ততা, সেই সুবাদে আমরা তার এগুলি করেছি। বর্তমানে যে পরিস্থিতি, আপনাদের ভিতরে একটা শঙ্কা যে হিন্দুরা কি এখানে কোনো বেঁচে বেঁচে আছে, পূজা কি ঠিক মতো হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের শঙ্কা আছে। সেই 1947 থাকে বা তারও আগের থেকে শুরু হয়েছে, যে কারণে দাঙ্গার পরিস্থিতির কারণে ভাগ হলো দেশ। দেশ ভাগ হওয়ার পরে তো শান্তি নেই। আমি ছোটোবেলা থেকে এই পাকিস্তান আমল থেকে ঘুরি, ঝড় ঝাপটা দেখে আমরা অনেকটা অভ্যস্ত। তবে এইবার অন্যান্য বাড়িতে দুর্গাপূজা খুব শান্তি, সুস্থ, সুন্দরভাবে হয়েছে। আমি
4 তারিখে বাংলাদেশ থেকে ভারতে এসেছি, এ পর্যন্ত কোথাও শুনিনি কোথাও পূজাতে গণ্ডগোল হয়েছে মোটামুটি। কিন্তু পরিস্থিতি আসলে দেশের অবস্থা ভালো না, হিন্দুদের অবস্থা তেমন। যাই হোক, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়ম, এর ভিতরে আমাদের চলতে হবে। যে বলা হয় যে সমুদ্রের ঢেউ কমলে যদি আমি স্নান করব, তাহলে আমার কোনোদিন আর স্নান করা হবে না। অর্থাৎ ভগবান যেখানে যেভাবে রেখেছেন সেইখানকার অবস্থাকে মেনে নিয়ে আমরা তার শরণাপন্ন হওয়াই আমাদের সকলের কর্তব্য। আপনারা এতক্ষণ অমৃত পূর্ণানন্দ মহারাজের সুন্দর বক্তব্য শুনেছেন। কথামৃত গীতা ভাগবত থেকে উদ্ধৃতি দিয়ে উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি শুনেছি মহারাজ বললেন যে এখানে 25 বাড়িতে মা বিশ্রাম করতেন, ওটা আমরা দেখব। ওর পাশে একটা সংগঠন আছে, তারা একটা ভক্ত সম্মেলন করবেন, আপনিও সেখানে যাবেন। পরে বললেন যে আপনিও কিছু বলবেন। যাই হোক, আমরা সাধু সন্ন্যাসী, আমরা তো নিজের কথা বলি না, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, শাস্ত্রের কথা যতটা তিনি বলান ততটুকু বলি। তবে আমি বাংলাদেশে প্রায় জায়গাতেই বলি যে আমি যে বেদের মন্ত্রটি পাঠ করলাম, মুনি ঋষিগণ আমাদের জীবনটাকে 4টা ভাগে ভাগ করে দিয়েছেন। তো আমাদের জীবনটাকে 4টা ভাগে ভাগ করেছে। একটা হলো ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য আশ্রম হল শিক্ষানবিষ্কার, যেটি আমাদের আগে আমরা যারা রামায়ণ মহাভারত পড়েছেন বা টেলিভিশনে দেখানো হয়েছে, গুরুগৃহে এবার গিয়েছেন, কীরকম কঠোর পরিশ্রম করে সাধারণ জীবনযাপন করে শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং আমাদের জীবনের যা করণীয় কর্তব্য এগুলি সম্বন্ধে তারা ওই গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। যখন তার শিক্ষা সমাপ্ত হয়, পরবর্তী জীবন তিনি কী করে কাটাবেন সেই সময় একটা গাইডলাইন দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত আমাদের বলা হচ্ছে একদিনও অনাশ্রম থাকবে না। শাস্ত্রাশ্র পড়া হয়ে গেলে ব্রহ্মচর্য পরে গৃহস্থ আশ্রম প্রবেশ করবে। গৃহস্থ আশ্রম মানে আপনারা যেটা সংসার করছেন, এরপরে যখন ছেলে পেলে বড় হবে তাদের কাছে দায় দায়িত্ব দিয়ে আমাদের কর্তব্য হচ্ছে বানপ্রস্থ, মানে ভগবানের নাম স্মরণ মনন করবে। এরপরে মোটামুটি যখন দেখলেন সকলের সব ঠিকঠাক, তখন তারা সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন দেবে। সন্ন্যাস মানে হচ্ছে সম্যক রূপে ন্যাস, ন্যাস মানে ত্যাগ। কি ত্যাগ করবেন? এই সাংসারিক কাজকর্ম ওদের সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা বনে জঙ্গলে চলে যেতে, ফলমূল খেয়ে জীবন ধারণ করবে। এখন ব্রহ্মচর্য আশ্রম যখন শেষ হচ্ছে, যারা গৃহস্থ আশ্রমে যাবে তখন গুরুদেব তাদেরকে কতগুলি কথা বলে দিচ্ছেন, প্রতিজ্ঞাবদ্ধ করাচ্ছে। কি? যে সত্যং বদ, সারা জীবন সত্য কথা বলবে, সৎ পথে চলবে, সৎভাবে উপার্জন করবে। ভগবান ঠাকুর বলছেন সত্য হচ্ছে কলির অবশ্য, যে সত্যকে ধরে আছে সে ভগবানের ভুলেই হচ্ছে, ভগবান তাকে সবসময় রক্ষা করবে। অতএব সত্যং বদ ধর্মং চ, এবং ধর্মকে আশ্রয় করে তুমি জীবন ধারণ করবে সকল কাজে। দেখবেন আমাদের জীবনের প্রত্যেকটি অধ্যায়ে আমাদের শাস্ত্রে কিছু বিধি বিধান অনুষ্ঠান দিয়েছে, যাতে আমরা এই ধর্ম কর্মের মাধ্যমে আমরা সংসার জীবনের উদ্দেশ্য সংসার নয়, উদ্দেশ্য হচ্ছে ভগবান। আমরা যে আশ্রমে থাকি না কেন, আমরা কি করছি ভগবান সেটা দেখেন না, আমরা কিভাবে করছি, আমরা কিভাবে করছি। আপনি পূজা করেন, একবারে 3 মণ মশলা মানে রসগোল্লা দিয়ে, কাপড় চোপড় দিয়ে, ফুলের মালা দিয়ে ভক্তি করে কেটে দেন। দেওয়াতে আমার শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, অনুরাগ কতটা আছে ভগবান সেটা। অতএব এই ধর্মঞ্চ আর পঠন পাঠন
বিষয়ে কখনো অমনোযোগী হবে না, কারণ শিক্ষার কাল একবারে জীবনের শেষ পর্যন্ত। শুধু স্কুল কলেজের বইপত্র পড়াটাই শিক্ষা নয়, কারণ আমরা সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, পরিবেশ থেকে আমরা অনেক কিছু, আমাদের আগের যারা ঠাকুরমা দিদিমা ছিলেন তারা কিন্তু কেউ স্কুল কলেজ যান নাই, কিন্তু তাদের কোনটা ন্যায়, কোনটা নীতি, কোনটা ভালো, কোনটা মঙ্গল, কোনটা ধর্ম, কোনটা অধর্ম খুব ভালো জেনেছে। কারণ তারা রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদি শুনেছেন, আগে যাত্রা, নাটক, পালা কীর্তন এগুলির মাধ্যমে বা বইপত্র যারা জানে তাদের মধ্যে পড়তেন, শুনতেন, এগুলি শুনে দেখে তারা শিখছে। তারা যে জীবনযাপন করছেন, আমাদের ধর্মটা আসলে প্রচারশীল, আমাদের ধর্মটা হচ্ছে অনুশীলন। ঠাকুরমা, ঠাকুরদাদা, বাবা মা সকাল থেকে ঘুম থেকে উঠে তারা প্রথমে ভূমি প্রণাম করছেন, সূর্য প্রণাম করছেন, ঘরে দেবতা থেকে তাদের প্রণাম করছেন, ইত্যাদি করছেন। নাতি নাতনি দেখে ঠাকুরমার সঙ্গে সঙ্গে এগুলি করছেন, শিখছেন। কিন্তু এখনকার জীবনটা শহরভিত্তিক, আমরা জীবন অত্যন্ত ব্যস্ত, আমরাও করি না, ছেলেরা শিখে না। আমরা কেবল 4-5টা মাস্টার রাখি, গান শিখাই, আবৃত্তি শিখাচ্ছি, আমরা নাচ শিখাচ্ছি, কিন্তু কি করে যে মানুষ হবে সেই শিক্ষাটা আমরা দিতে পারছি, সেই শিক্ষাটা আমরা দিতে পারছি। অতএব আমাদের শাস্ত্র আমাদেরকে এগুলি বলছে, এবং তারা বলছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই মাতা, পিতা, আচার্য, অতিথিকে দেবতা জ্ঞানের সেবা করবে। বাড়িতে অতিথি আসলে অতিথি নারায়ণ। অতিথি যদি অভুক্ত অবস্থায় সবটা না পেয়ে চলে যায়, গৃহস্থে যত সুখ, ফল, কর্মের ফল আছে সব নিয়ে যায়, তাকে আরো উল্টো অভিশাপ দিয়ে দেয়। অতএব এইগুলি আমাদের একটা ট্র্যাডিশন ছিল মানুষ। আর বলছেন যেগুলি মানে প্রশংসনীয় কার্য সেইগুলি তুমি করবে, যেগুলি নিন্দনীয় কার্য এগুলি করবে না। আর তোমার সাধ্য মতন শ্রেষ্ঠ জিনিস মানুষকে তুমি দান করবে, শ্রদ্ধার সঙ্গে দিবে, বিনয়ের সঙ্গে দিবে, এবং কোনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ দিবে না। কোনো শ্রদ্ধা দেয়, অশ্রদ্ধে অদেয়, অশ্রদ্ধা করে টেনে বিজ্ঞানে নিয়ে যাও, এরকম না। সে যে আপনার থেকে নিল, স্বামীজি বলছেন সেই জন্য তুমি নিজেকে ধন্য মনে করো, কারণ তুমি দেওয়ার মতো উপযুক্ত পাত্র পেয়েছ, তাকে তিনি তোমারটা গ্রহণ করেছে। অতএব সেই জন্য আমি দিয়ে ধন্য। স্বামীজির জন্য আমাদের কর্মটাকে যেভাবে পূজা জ্ঞানে করতে বলছে, যেমন আমরা দেবতাকে ফুল, বেলপাতা, পূজা করি, সাধারণ মানুষকে সেইভাবে সেই দৃষ্টিভঙ্গিতে, যে অসুস্থ তাকে মানে ওষুধপত্র দিয়ে, যার ঘর বাড়ি নেয় তাকে বাড়ি দিয়ে, যার খাবার নেয় তাকে খাবার দিয়ে, এইভাবে শ্রদ্ধার সঙ্গে মানে তাকে দেবতা জ্ঞানে সেভাবে করার জন্য বিধান দিয়েছে। তো এগুলি হচ্ছে কি আমাদের শাস্ত্রীয় শিক্ষা। এবং আমরা যদি এগুলি অনুশীলন করি, জীবনে আচরণ করি, আমাদের ছেলেমেয়েরা দেখবে, শিখবে। শুধু বললে চলবে না, বলার মাধ্যমে কোনো দিনও বাচ্চারা এরা দেখছে বলে একরকম, করে আর অতএব সেও জানে আমাকে এটা বলার জন্য স্কুলে আমাদের অনেক ভালো ভালো কথা শেখায়। তো ওই ছেলে মেয়ে তো ভালো হয় না, কারণ এগুলি পরীক্ষার জন্য ভালো ভালো করতে হবে। অতএব ধর্ম, কর্ম, আমাদের আচরণ আমরা যেন সাবধান করি। একটা জিনিস আমাদের মহারাজ বারবার বলছে, এই ধর্ম অনুশীলন চিরজীবন করতে হবে। ধর্ম কেন করতে হবে? আনন্দ থাকার জন্য, ঈশ্বরের প্রার্থীর জন্য। মহাভারতে যুদ্ধ হয়েছে কাদের সঙ্গে? ভাইয়ে ভাইয়ে তাদের যুদ্ধ হয়েছে। এই দুর্যোধন দুর্বিনীত, হিংসুটে, লোভী, প্রবঞ্চক, তস্কর বলা চলে, সমস্ত অসৎ গুণগুলি তার কাছে বিদ্যমান। দেখছেন একমাত্র কারণ হচ্ছে সে, অর্থাৎ তাকে বয়োজ্যেষ্ঠরা, গুরুজনরা, মুনি ঋষিরা
তার মা বাবা সকলে বুঝিয়েছে যুদ্ধ না করার, কিন্তু কারো কথা শুনে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ গেলেন। শ্রীকৃষ্ণকে সে বলছে জানামি ধর্ম ন চমে প্রবৃত্তি, জানামি অধর্ম ন চমে প্রবৃত্তি। আমরা কি ধর্ম কর্ম জানি না, ন্যায় নীতি জানি না, শাস্ত্রের বিধিবিধান জানি না, এই কথা কিন্তু আমরা অনেক জানি। কিন্তু দুর্যোধনের মতো জানামি ধর্ম ন চমে প্রবৃত্তি, তাহলে কি প্রবৃত্তি হয় না, ইচ্ছা হয় না, তাহলে কি আমাদের করি না? আমরা করি। সেটা করি কি জন্য? স্বামীজি বলছেন আমরা ধর্ম করি দুটো কারণে, একটা হচ্ছে লোভে, একটা হচ্ছে ভয়ে। লোভ মানে এই যে দেবতার পূজা করলে তার থেকে এই যে যিনি আশীর্বাদ আমরা পাবো, যদি না করি তাহলে অমঙ্গল হবে, এই খারাপ হবে, ভয়ে আমরা। আর আমাদের কিছু কামনা থাকে, বাসনা থাকে, সাধারণ মানুষ থাকবে। ঠাকুর বলছেন ভগবানের কাছে আসবে, কার কাছে যাবে? কিন্তু কাঙ্গালের মতো সংস্কৃতি চেয়ে যাবে ধন দৌলত এটা ওটা। আমরা চাই ছেলেটার ভালো চাকরি হোক, মেয়েটার ভালো জামাইয়ের কাছে পড়ুক, নাতি নাতনি হোক, এটা হোক সেটা হোক, সব মানে আমাদের কামনা তিনটি আছে। একটা পুত্রৈষণা, বিদ্যৈষণা, লোকৈষণা। মানে সংসারে প্রজা বৃদ্ধি হোক, ছেলে মেয়ে বৃদ্ধ হোক, সকলে চায়। ছেলে মেয়ে হলে তো হবে না, এগুলো লালন পালন করতে অর্থ দরকার। তাহলে বিদ্যৈষণা, জায়গা জমি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এগুলি হচ্ছে। তারপরে লোকৈষণা, মরার পরে যেন একটা ভালো জায়গায় স্থান হয়, দেবলোকে, পিতৃলোকে, ঋষি লোকে, স্বর্গলোকে, সকলে আমরা স্বর্গে যাব। কিন্তু আমাদের শাস্ত্র স্বর্গটাই টার্গেট করে না, বলছে মুক্তি। মুক্তি কারণ স্বর্গে গেল তোমাকে ফিরতে হবে। আব্রহ্ম ভবনা যোগা পুনরাবর্তী অর্জুন, যদি তুমি ব্রহ্মলোকে যাও সেখান থেকে তো ফিরতে হবে। কেন? পেতম ভুক্তা অভিষেকম ব্রহ্মলোকম ক্ষীণে পুণ্যে মন্তলোকম বসন্ত। যে তুমি পুণ্য কর্ম করলে, দান ধর্ম করলা, তার জন্য তুমি স্বর্গে গেলা। স্বর্গে যাওয়ার পরে ক্ষীণে পুণ্যে, পুণ্যফল শেষ, কারণ আমরা রিটার্ন দিকে কাটিয়ে যাই, আবার তোমাকে নেমে আসবে। নাইমে এবার মানুষ হবে না, পশু ওটা ঠিক নাই। অতএব আমাদেরকেও সেইভাবে, এই জন্য বলছে আমাদের হলো মুক্তি। কোথা থেকে? বন্ধন। কিসের বন্ধন? মায়ার বন্ধন। যে মায়ায় আমাদেরকে সংসারে আবদ্ধ করে দিয়েছে, এটা থেকে বন্ধন। সেই জন্য অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে অথবা কেন প্রযুক্ত পাপম চলিত পুরুষ অনিচ্ছনভি বাসনীয় বলাদিব নিয়ে যেত। অর্জুনের ভিতরে সদ্গুণ ছিল, সংস্কার ছিল, ন্যায় নীতি ছিল, ধর্মভাব ছিল। তিনি দেখলেন সংসারে ছিল অথবা কেন প্রযুক্ত পাপম চলিত পুরুষ, যে মানুষ কেন জেনে শুনে অন্যায় কাজে, পাপ কাজে, এইসব কাজে লিপ্ত হয়, জানে যেটা খারাপ। অনেক সময় দেখা যায় ইচ্ছা নাই, কিছু না আমাকে জোর করে ঘরে নিয়ে যাচ্ছে। অনিচ্ছনভি বাসনীয় বলাদিব নিয়োজিত, ইচ্ছা নাই, কেউ জোর করে আমাকে ঢুকিয়ে দিচ্ছে। ভগবান বললেন কে দেয়? কাম রজোগুণ সমুদ্র মহাসম মহাপাবনা বুদ্ধির মহাপরিদীন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এইগুলি আমাদেরকে ধর্মপথে, ন্যায় পথে, ভাগবতী দিতে দেয় না। এটা আমাদের অন্তরায়। অতএব আমাদেরকে বিবেক বলছে, মহারাজ বলছিলেন, ঠাকুর বলছেন বিচার কি করে। কারণ এই যন্ত্রণা মানে আমাদের সংসারে রয়ে গেছে। যে আমাকে মহারাজ বলছিলেন ভক্ত সম্মেলন, কিন্তু আমাদের ওই মহারাজ বললেন কথা বললেন একই জিনিস, ভগবানের কথা। মাস্টার মশাই শিক্ষিত মানুষ, দুটো কলেজে, দুটো স্কুলে হেডমাস্টার, রিফর্ম কলেজেও ইংরেজি লেখাপড়া করেছে। এমন ব্যক্তি সজ্জন ব্যক্তি কেশবচন্দ্র সেনের ভক্তি, তিনি কিন্তু ভক্তিমান ছিলেন। কেশব সেনের বক্তৃতা শুনে আকৃষ্ট হয়ে ব্রাহ্ম হয়ে গেলেন। এখন আর দেবদেবী মানের দ্বারা সংসারের যন্ত্রণায় কিসের? তার বাবা দ্বিতীয় বিবাহ করেছে, ঘরে বিমাতা,
তার স্ত্রী মিলে না, ঝগড়াঝাটি, অশান্তি, তিনি সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা করবেন। কিন্তু শিক্ষিত মানুষ তো, ছেলেমেয়ে আছে, স্ত্রী আছে, কি হবে? নিয়ে গেছেন দিদির কাছে। সেদিন রাত্র হয়ে গেছে, হয় নাই। পরের দিন চিন্তা করে কি করবেন, জল ডুববেন না গলা ধরে দিবেন না বিষ খাবেন। এমন সময় ওইখানকার তার সমবয়স দিদির বাড়ি তার একজন শিলু, সে বললো রানীর আসনে সুন্দর একটা বাড়ি করছে, যাবেন? চলো। বললো মোড়ইতে যাবো, দেখে শুনে আসে। সেখানে গিয়েই শ্রীরামকৃষ্ণের দর্শন, তার সঙ্গে দেখা। তিনি প্রশ্ন করেছেন যে কি করে ঈশ্বরের মন হয়। তিনি ঈশ্বর জানতে পুরুষ, কি করে ঈশ্বরের মন হয়। তখন বললেন সর্বদা ভগবানের নাম গুণবিদ্যা করুন। শুধু নাম নয়, আমরা তো ছেলের নাম নারায়ণ, হরি, কেশব, দুর্গা, লক্ষ্মী এসব নাম দিচ্ছি না, আমার সাথে ডাকছি কেন? বলে একটা অভ্যাস হওয়ার জন্য। কিন্তু আমাদের কিন্তু লক্ষ্মীকে ডাকছি, কিন্তু আমার বোধ নাই মা লক্ষ্মীকে ডাকছি, এই নাম দিয়ে রাখছি। এই জন্য বলছেন নামের সঙ্গে গুণ চিন্তা করতে হবে। যে আমি যখন নারায়ণের কথা বলি, শ্রী শ্রী মার কথা বলি, ঠাকুরের কথা বলি, নাম বলার সঙ্গে তার গুণ বলি। তিনি সরল, তিনি ভগবান ছাড়া কিছু জানেন না, তিনি দয়াময়, তিনি প্রেমময়, তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গ করেন না। এই যে তার বিশেষ গুণগুলি যদি সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে না আসে, তাহলে হয় না। মাস্টারমশাইকে তিনি সদস্য বিচারের কথা মহারাজ বলে গেছেন, তার সবসময় তার নাম স্মরণ করতে, নির্জনে বাস। কারণ এই সংসারে থাকতে গেলে সহজে মন স্থির করা যায় না। নির্জন মানে কি বনে জঙ্গলে চলে যেতে হবে না, ঘরে এক কোণাতে যেন বলছেন ধ্যান করবে, মনে বনের মনে চুপচাপ যদি নিরিবিলি করা যায়। আর বাড়ি ছেড়ে যদি পারো, একজন জিজ্ঞেস করলে কয়দিনের জন্য, ঠাকুর বলছেন 1 বছর, 6 মাস, 3 মাস, 1 মাস, 7 দিন, 1 দিন, যা পারো করো না, শুরু করো একবার, ভালো লাগলে আস্তে আস্তে তুমি বাড়াবে। তারপরে বলছেন সংসারে কি করে থাকতে হয়, এটা তো আসল প্রশ্ন। কি করে থাকতে হয়, যে এত ঝামেলার ভিতরে থেকে ঠাকুরের যে মন দিব। ঠাকুর বলছেন কর্তব্য জ্ঞানে সকলের সেবা করবে, মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, কর্তব্য বোধে সকলের সেবা করবে, দেখাবে কত আপনাদের। কিন্তু মনে জানবে এরা কেউ না, একমাত্র ভগবান। আর আরেকটা হচ্ছে একজন বলছেন আত্মীয় স্বজনকে ভগবান বোধে সেবা করবে। যে স্বামীর সেবা করছো তার ভিতরে ভগবান আছেন, স্ত্রীর সেবা করছো, সন্তানের সেবা করছো, আত্মীয় স্বজন তাদের ভিতরে ভগবান আছে। শিক্ষকতা করছেন, ছেলে মেয়েরা সামনে আছে, এটা দেখবেন যেন ভগবান সাক্ষাৎ বালগোপাল, সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণ বাল্যকালে যেমন ছিলেন। এরকম যদি আমরা চিত্রটা সামনে রাখি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, মনের অনেক কিছু আমাদের মানিয়ে হয়ে যাবে। অতএব মাস্টারমশাই অনেকগুলি প্রশ্ন করে করে উত্তর দিয়েছেন, যেগুলি ভালো লাগার পরে উনি ডায়েরিতে নোট করে রেখেছেন, যে কথাগুলি এখন পাচ্ছে তার কথা। আর এই যে বলা হচ্ছে মানুষ জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ, কারণ আমাদের শাস্ত্রে বলছে 84 লক্ষ প্রাণী আছে, এই প্রাণীদের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। অর্থাৎ মানব জন্ম কেন শ্রেষ্ঠ? মানুষের প্রতি ঠাকুরের মানুষ, তার এই মুষ বা জ্ঞান আছে, তিনি কে, কোথা থেকে আসছেন, কেন আসছেন, কোথায় যাবেন, এই যার জ্ঞান নাই সেটা মানুষ না, এটা মানুষ না। তার মধ্যে আর পশুর মধ্যে কোনো ভাগ থাকে না। শাস্ত্র হচ্ছে আহার নিদ্রা মধুর ভয় সামান্য বেতন পশুদি নরান ধর্মে এই দেশা মোদীকে বিশেষ ধর্মের হীনা পশুদি সমান। যে খায় দায় বংশবৃদ্ধি করে ঘুমায়, জীবনের ভয় আছে, সকল প্রাণীর আছে, মানুষের আছে। প্রবৃত্তি মানুষের ধর্ম, ধর্ম আনি
ন্যায় অন্যায়, সৎ অসৎ, ভালো মন্দ, ঈশ্বর প্রসঙ্গ, এগুলি যদি সে না করে তাহলে পশুকে আর তাদের কি পার্থক্য হবে? অতএব আমাদেরকে মানুষ হিসাবে সেই কর্তব্য রাখতে হবে। কারণ আমাদের জীবন যে পদ্ধতি, এই যে ভাগবতের প্রসঙ্গ বলছেন যে নবধা, এটা হল প্রহ্লাদ। প্রহ্লাদ হচ্ছেন দৈত্যবরের সন্তান। তার বাবা হিরণ্যকশিপু, তিনি হচ্ছেন বিষ্ণু বিদ্বেষী, তার ভাইকে মেরে ফেলেছে। সেই জন্য বিষ্ণুকে বধ করার জন্য, আর তার ছেলে প্রহ্লাদ হল বিষ্ণু ভক্ত। এটা কি মানা যায়? অতএব অনেক রকম তাকে নির্যাতন, আদর টাদর করে ভালো করে শিক্ষণ দিয়েছে। শেষে দৈত্য ভূতের কাছে দিলেন, আর দৈত্য বালকদের সঙ্গে দিলেন, যাতে এদের সঙ্গে মিশে খেলাধুলা হতে হতে তার দৈত্যদের মতো আসরিক ভাবগুলি। কিন্তু প্রহ্লাদ এই ছেলেদেরকে নিয়ে বলছে, দেখো মানুষ জন্ম সম্বন্ধে বড় কঠিন, কখনো ভাবে কিনে ঠিক নাই, অর্থাৎ জীবনটা সার্থক এখনই ধর্মকর্ম করো। বলে আমরা তো বাচ্চা, সূচি ধর্মকর্ম মানুষ করে পুরো হলে, যখন কোনো কাজ থাকে না টিকতে যায়, বসে বসে হলুদ নাম করে। আসলে কি নাম হয়? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নানান রকম, এখন তো টেনশন, ডায়াবেটিস, হাই প্রেশার, আমরাও এ রোগে ভুগছি, সকলেই ভুগছি। অতএব ওই সময় কি আর ভগবান হয়? তো তিনি বললেন, দেখো কেন বাল্যকাল? ধরো মানুষ 100 বছর হয়েছে, 100 বছরের ভিতরে অর্ধেকটা দিন অর্ধেকটা রাত্রি। তো রাত্রিতে কেউ কাজ করে না, খায় দেয়, ঘুমায়। তার মানে 100 বছরে 50 বছর চলে গেল। আর আছে কত তোমার? 50। তো তুমি জন্মগ্রহণ করে কিছু করতে পারবে না। শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল 20 বছর, তাহলে 70 বছর গেল। আর আছে 30 বছর। তারপরে বিয়ে শাদী করলে, বাচ্চা কাচ্চা, এদের জন্য চাকরি বাকরি করো, টাকা পয়সা রোজগার করো, আর হলো 10-15-20 বছর। আর তাহলে 90 বছর চলে গেলে 10 বছর, ওই তখন চোখে দেখে না, কানে শুনে না, তার কথা কেউ শুনেও না, কি হবে? এখনই শ্রেষ্ঠ। অতএব ঠাকুর বারবার বলছে, ভগবানের নাম এখনই করতে হবে, এইভাবে করতে হবে, মন প্রাণ দিয়ে করতে হবে। এই মাস্টার মশাই দেখলেন, এতদিনে এমন একজন লোক পেয়েছেন, যিনি শুধু কথা নয়, তার জীবনে, তার পরিচর্যার মধ্যে আত্মসমর্পণে ফিরে। আমরা ভগবত কথা শুনি, যদি এটা জীবনে প্রয়োগ করতে না পারি তাহলে কি হবে? পরীক্ষিত শাপগ্রস্ত, তিনি নোটিশ পেয়েছেন 7 দিনের মধ্যে মারা যাবেন। সেখানে মুনি ঋষি আসছেন, তার মন্ত্রী বলে সকলে আসছেন, তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন। কি করে ভগবানের সমস্ত সমর্পণ করে তিনি এই পাপ থেকে, অভিশাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারেন। হঠাৎ সুখদেব গোস্বামী আসলেন, তাকে দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। প্রশ্ন করলেন যে নিয়মানুষ্য যে মৃত্যুপথ যাত্রী, তার কি করা উচিত? যৎ সুদেব অথযোগ্য, যৎ কর্তব্য স্মর্তব্য ভজনীয় যৎ বা বিপর্যয়। এই মৃত্যুপথ যাত্রী কি করা উচিত? কি জপ করবো, কি শ্রবণ করবো, কি আমার প্রতিবন্ধক জীবনের, আপনি সব আমাকে বলুন, সব আমাকে আপনি বলুন। কারণ আমাদের শাস্ত্র বলছে, অজর অমরভ প্রাগ্র বিদ্যা অর্থঞ্চ চিন্তে গৃহীত এবার কেশ সুবিধা ধর্ম আচরে। জম আমার কেশাগ্র স্পর্শ করে যাচ্ছে, কখন মরে যাবো তার কোনো নিশ্চিত নেই। আর যারা বুদ্ধিমান, বিদ্যান, পণ্ডিত, তারা বিদ্যা অর্জন করে, অর্থ উপার্জন করে, ভবিষ্যতের জন্য সংগ্রহ করে, কারণ তার ভবিষ্যৎ। এরা হচ্ছে এই শ্রেণীর সাংসারিক। আরেক শ্রেণী আছে, যাদের বিবেক আছে, বিচার করেছে, ভগবানের মন হয়েছে, তারা ভাবে জম আমাকে স্পর্শ করে আছে, কখন মরবো ঠিক নাই, অর্থাৎ এখনই আমাকে ভগবানকে ধরতে হবে।
এই বোধ যাদের জাগ্রত হয়েছে, তার চিন্তা চেতনা পরীক্ষিত যেটুকু বাবু করছিলেন সেগুলো। অতএব আমার 30 মিনিট টাইম দেওয়া ছিল, আমি একটা প্রোগ্রামে দেখলাম, আমি এখানে শেষ করছি। ঠাকুর মা স্বামী ঈশ্বরের প্রার্থনা জানাচ্ছি সকলের জীবন আনন্দময় হোক, সকলে ভালো থাকুন। আপনাদের এখানে এসে এবং আপনাদের সঙ্গে মিলিত হয়ে খুবই আনন্দিত হয়েছি। মহারাজের ঈশ্বরের প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন একটা সুন্দর পরিবেশ এবং এমন একটা ঐতিহাসিক স্থান যেখানে শ্রী শ্রী মা প্রধানকন্যা শুধু তিনি মাঝে মাঝে এখানে অবস্থান করেছেন। একটা পাথর দেখলাম, বলে মা এখানে পা বসতেন। এটা তো একটা স্পর্শ করার সৌভাগ্য হয়েছে। যে বাড়িতে ছিলেন সেখানে এগুলি হচ্ছে আমাদের ধ্যানের বিষয়। মানুষ ধ্যান করে কিসের? রূপের ধ্যান, গুণের ধ্যান, লীলার ধ্যান। অতএব এগুলি আমাদের জন্য মনে মনে চিন্তা করার ধরা হয়। তাই সকলকে নমস্কার জানিয়ে আমার শেষ করে দিচ্ছি। ওম শান্তি।